প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে। 25শে ফেব্রুয়ারি এই ডেপুটেশনে এমনই বলা হয়েছে, সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হচ্ছে যে সুপারভাইজারের ভিজিটের দিনের বেনিফিশিয়ারিদের উপস্থিতিকে প্রামাণ্য ধরে পরের ভিজিট পর্যন্ত গড় উপস্থিত ধরতে হবে। অ্যাপে উপভোক্তার নাম নথিভুক্ত না করা গেলে তাকে খাবার না দেওয়ার ফরমান জারি করা হয়েছে। আমরা মনে করি দুটি নির্দেশই উপভোক্তাদের স্বার্থের পরিপন্থী। এই প্রেক্ষিতে যেসব দাবি পেশ করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এই সংগঠনের তরফে, সেগুলি হল: 1. অ্যান্ড্রয়েড মোবাইল, সিম কার্ড এবং বাজার দর অনুযায়ী রিচার্জের টাকা এবং রাজ্য জুড়ে উপযুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে। 2. এলাকার নাগরিকদের সচেতন না করে এই নির্দেশ কার্যকরী করা যাবে না। 3. রিচার্জের দাম ন্যূনতম মাসিক 300 টাকা করতে হবে। এই প্রতিবাদ বিক্ষোভ ডেপুটেশনের বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে কি বলা হয়েছে? আমাদের সুপারভাইজার দিদিরা প্রত্যেক দিদিকে একটা মেসেজ দিয়েছে, নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন তো? এই যে মেসেজটা, এটা কি সম্ভব যে দিদিরা যেদিন যাবে, যেটুকু প্রেজেন্ট হবে সেইটুকু প্রেজেন্ট পরবর্তী দিদিরা যতদিন না যাবে, আবার পরবর্তী যেদিন যাবে, সে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 10 বছর পর্যন্ত ওই প্রেজেন্টটা দেখা নেয়। আপনারা সবাই বুকে হাতে বলুন, প্রত্যেকের নাম কি আমরা ওই প্রসেনটাকে তুলতে পেরেছি? না। অলরেডি গর্ভবতী থেকে প্রসূতি যখন হচ্ছে তখন কিন্তু নামগুলো চলে যাচ্ছে, আর আজকে না মানে তুলতে পারছি না। আমরা প্রসূতিতে কোনো নাম তুলতে পারছি না। তাই এই যে দিদিরা হঠাৎ করে মেসেজ দিলেন, দিদিরা কি আমাদের কখনো দেখেছেন যে আপনারা আসুন, কিভাবে আপনাদের নামটা তোলা যাচ্ছে না, কি প্রসেসে নামটা তোলানো যায়, সেসব কিছু দেখলেন না? যে দিদিরা আজকের এসছেন তারা একবারও ভাবলেন না কর্মীদের জন্য? কত কষ্ট করে কর্মীরা 275 টাকা থেকে আজকে যে 9000 টাকায় আপনারা এসছেন, আপনারা নিশ্চয় জানেন এটা হচ্ছে একটা আন্দোলনের ফল। তাহলে আজকে তো 4 বছর ধরে প্রসেনটেকারের কাজ শুরু চলছে। সরকার আগে কি বলেছিল, বা এই সিডিপিও বা আগের সিডিপিও কি বলেছিল, যে আপনারা মোবাইল না হলে কাজ করবেন না। আর আমরাও দাবি করেছিলাম যে মোবাইল ছাড়া আমরা প্রসেনটেকারের কাজ করব না। কিন্তু উত্তর সুপারভাইজার দিদি এবং সিডিপিরা একটু অ্যাডভান্স, যে সমস্ত আমাদের অঙ্গনওয়াড়ি দিদি, তাদেরকে নিয়ে প্রসেনটেকারের কাজটা করে দিয়ে দেখলেন আমাদের সাধারণ মেয়েরা, তারা তো এত সব বোঝে না যে আমাদের সূর্য ঢুকে ফালে ওরা বেরিয়ে যাবে। তাই তারা জানে যে বাহ, কাজ করলেই তো কাজ করা যায়, খুব সুন্দর, ঠিক আছে দিদি আমরা পেরে গেছি, এবার আপনারা অন্য মেয়েদেরকে শিখিয়ে দেবেন। সেই মতো করে আমরা অনেকেই কিন্তু একটু অগ্রণী ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে কাজটা করেছিলাম। উত্তর শুধু বলেছিলেন কি নামটা তুললেই আপনাদের খালাস, আর কিচ্ছু করতে হবে না, তাই তো? কিন্তু নাম তোলার পরে নাম যখন তুলতে পারছে না, অনেক দিদিরা ফোন কিনতে পারছে না, কেউ তার সোনা দানা বন্ধক দিয়ে, ধানের চাল বন্ধক দিয়ে, সবকিছু নিয়ে কিন্তু ফোন যখন কেনা হলো, অনেকে যখন প্রসেনটেকারে কাজ করতে পারছে না, অনেক দিদিরা আপনারা জানেন স্ট্রোক হয়ে মারা গেছে। আবার একজন দিদিকে শুধু একটা প্রসেনটেকার না, আপনারা জানেন কর্মী সহায়তা অনেক সেন্টারে নেই। তাহলে যেখানে কর্মী সহায়তা নেই সেখানে কিন্তু ডবল সেন্টার দিচ্ছে। একজন কর্মী তাকে ডবল সেন্টার দেওয়া হচ্ছে, আবার তার সহায়তা নেই। আপনারা এখনকার কথা ধরেই বলছি 9000 টাকা পান, আর আপনি একটা চার্জের সেন্টার করছেন, তাহলে আপনার ভাগে কত বললো? 4500। আপনার আবার সেই সেন্টারে সহায়তা দিদি নেই, তাহলে তার থেকে আপনাকে 2000 টাকা 1500 টাকা দিতে হচ্ছে সেই সহায়তা দিদি নেই। তাহলে আপনার ভাগে কত পড়লো আপনারা শুধু ভাবুন। সেই সেন্টারে খাতা পত্র থেকে শুরু করে ওজন, হাইট, সব কিছু প্রতিনিয়ত। আবার বলছেন চার্জের সেন্টারে
প্রতিদিন আপনাকে যেতে হবে, দুটো সেন্টারে প্রতিদিন যেতে হয়। আমরা কি মানুষ না গরু ছাগল? দিদিরা কি একবারও ভাববেন না চার্জের সেন্টারেও যেতে হবে, আবার আপনার নিজের সেন্টারে যেতে হবে? যা কি সম্ভব? আগে কি নিয়ম ছিল? 3 দিন আপনার নিজস্ব সেন্টার, 3 দিন চার্জের সেন্টার। এখন কি করছে না, বলছে প্রতিদিন আপনাকে যেতে হবে আর ডিম সিদ্ধ করে দিতে হবে। নিশ্চয়ই দেব। বাজার দর অনুপাতে গিয়ে 23 টাকায় আপনার সেন্টারে 10 কিলো 15 কিলো চাল, ডাল, তেল, নুন, ঝাল সবজি করে ফোটানো যায়? বলুন আপনারা, যায় কি? তাহলে তার উপরে ডিম সেদ্ধ করতে হবে, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। আপনার যদি 14 কিলো চাল 15 কিলো চালে রান্না হয়, সেখানে কত হলুদ দিতে হয়? তাহলে এই পয়সাটা কোথা থেকে পাবে? যে কর্মী সহায়তা নেই তাকে পয়সা দিতে কোথা থেকে পাবে? তাহলে সব কিছু মিলিয়ে দিদিরা একটা অর্ডার দিয়ে দেন। দিদিরা কি একবারও ভেবেছেন যে কি পদ্ধতিতে আমাদের কর্মীরা কাজ করলে আমরা আমাদের কর্মীদের নিয়ে তো? আজকে দিদিরা সিটিপি এরা কাদের জন্য? আমাদের জন্য তো। তাহলে আজকে তারা যদি আমাদের সমস্যার কথা, দুঃখের কথা না বোঝে, তাহলে আমরা কাদের জানাবো? আর এই বলছেন প্রসেন্টারে যদি ওপেন যদি না দেখাতে পারেন, বিভিন্ন জায়গায় কথা উঠছে, সেদিনের আপনার ডিম সবজি বিল দেখানো যাবে না। কিন্তু আমরা ডাইরেক্টর ম্যাডামের কাছে গিয়েছিলাম, ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়ে এই কথাগুলো বলেছিলাম। বলার পরে উনি বলেছেন মাসে যদি আপনার একদিন ওপেন হয় তাহলে আপনার কেউ সবজি বিল কাটতে পারবে না। তাহলে দিদিরা কেন আমাদেরকে ভয় দেখাচ্ছেন? আমরা তো দিদিদের সহমত নিয়েই কাজ করব। হ্যাঁ, অনেক কর্মীদের সমস্যা থাকতেই পারে, তাহলে সেই সমস্যাগুলো দিদিদের উচিত শুধরে দেওয়া। ঠান্ডা মাথা, না হলে চাপ সৃষ্টি করা হচ্ছে, মাথার যন্ত্রণা করা হচ্ছে, মেয়েরা চিন্তায় দুশ্চিন্তায় ঘুমোতে পারছে না। আপনারা এসছেন এমন একটা জায়গায়, আপনারা এসছেন 30, 40, 50 হাজার টাকায় মাসে পান, আর আমাদের কর্মী মারে কি? আমাদের একজন কর্মী মাত্র পায় 9,000 টাকা। সেই সহায়তা নেই, আপনারা জানেন তো। কিছুদিন আগে আমরা 7 তারিখে ডাইরেক্টর ম্যাডামের কাছে ডেপুটেশন দিচ্ছি, সেখানে আমরা একটাই দাবি রেখেছিলাম যে দিদিরা অ্যাক্সিডেন্টে মারা যাবে তাদের জন্য কিছু ব্যবস্থা করা হোক। উত্তর আপনারা জানেন সেই 7 তারিখে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তার কৃষ্ণা সিং, তার সেন্টারে সহায়তা দিদি ছিল না। তাহলে একজন কর্মী সে রান্না করে কখন, শিশুদের সামলায় কখন, এই করতে করতে কখন পেছন থেকে আগুন ধরে গেছে। গায়ে 6টা চাদর সব চড়ানো ছিল, আপনারা জানেন শীতের দিনে সমস্ত শার্ট খুলতে পারেন।